আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে দেখব নতুন একটি খাবার। অনেকে খেয়েছেন কিন্তু আমার কাছে নতুন। তাই আপনাদের সাথে ভাবলাম আজকে রেসিপিটা করে আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে আমরা বানিয়ে নিব শাপলা ফুলের বড়া। তাহলে চলো দেখে নিই কিভাবে শাপলা ফুলের বড়াটি বানাবো। প্রথমে এখানে আমি 2 পদের ডাল ভিজিয়ে ধুয়ে ব্লেন্ডার করে নিব। আর এখানে আমি শাপলা ফুল নিয়েছি কিছু। আমি সবুজ পাপড়িগুলো ফেলে দিচ্ছি উপরে, আর সাদা পাপড়িগুলো দিয়ে আমি বড়া বানাবো। কারণ সবুজ পাপড়িটি একটু শক্ত, ওটা খাওয়া যাবে না। তাই আমি সবুজ পাপড়িগুলো ফেলে দিয়ে ভিতরে সাদা পাপড়িগুলো নিয়ে নিচ্ছি। এটা নাকি ডিম দা ভেজেও খাওয়া যায়। আরেকদিন ডিম দা ভেজে খেয়ে ট্রাই করব আর আপনাদের সাথেও শেয়ার করব। আমি সবগুলো পাপড়ি একইভাবে ছাড়িয়ে নিব। ছাড়িয়ে নিয়ে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে একটু ধুয়ে রেখে দিব। আর এখানে আমার ডালটিও ব্লেন্ডার করা হয়ে গেছে। এবার এখানে আমি 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখানে আমি 2টো পেঁয়াজ কুচি নিয়েছি, 4টি কাঁচামরিচ নিয়েছি। অনেকেই ভাববেন যে আমি তো ঝাল খাই বেশি, এখন ঝালের পরিমাণ এত কম কেন? কারণ আমার মা আর আমার ভাগ্নি আসছে, ওরা ঝাল খায় না, তাই ঝালের পরিমাণটা কম। এখানে আমি ধনিয়ার ফাঁকি নিয়ে নিলাম 1 চা চামচ, মরিচের গুঁড়ো নিয়ে নিলাম 1 চা চামচ, হলুদের গুঁড়ো নিয়ে নিলাম আধা 4 চামচ, আর নিয়ে নিব স্বাদ মতো লবণ। এবার এখানে আমি সেই শাপলা ফুলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিব। আমার কাছে মনে হচ্ছে আর একটু ঝাল হলে ভালো হতো, কারণ আমরা ঝালখোর, তাই ঝালটা পছন্দ করি, কিন্তু কোনো উপায় নেই, আজকে ঝাল কমই খেতে হবে। এখানে কিন্তু আমি লবণ দিয়ে নিয়েছি স্বাদ মতন, দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর পাপড়িগুলোকে আমি কোনো কাটাকাটি করিনি, আমি একটু ধুয়ে বাস এভাবে দিয়ে দিয়েছি। ধোয়ার পরে ওই যে একটু নরম হয়ে গিয়েছিল, কারণ এটা তো খুবই নরম ফুল। বাস আমার মাখানো হয়ে গেছে, এখন চুলায় চলে যাব। আমার বাস আমার মাখানো শেষ। আমি চুলায় আগে একটি পাত্র গরম করে তার ভিতরে তেল দিয়ে নিয়েছি। এবার আমি এটাকে পেঁয়াজু আকারে শেপ দিয়ে অল্প অল্প করে ভেজে নিব। এটা দেখে আপনাদের বুঝতে হবে। আর এটা যে কেউ বানাতে পারবেন, কারণ সবসময় পেঁয়াজ একটু কম বেশি সবার খাওয়া হয়। আমি এক এক করে দিয়ে দিচ্ছি, দিয়ে এপাশ ওপাশ করে লাল করে ভেজে নিব মুচমুচে করে। এখানে আমার ছোট মেয়েটা খুবই বিরক্ত করছিল, অনেক শব্দ হচ্ছিল, তার জন্য আমি দুঃখিত। আমার এক পাশ হয়ে গেছে, আমি বড়াগুলোকে উল্টিয়ে নিচ্ছি। বাস দেখতে কত সুন্দর কালার এসেছে, মাশাল্লাহ। আমার বড়াগুলো হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো শাপলা ফুলের বড়াই আমি ভেজে নিব। দেখতেও যেরকম কালারটা এসেছে, খেতে আলহামদুলিল্লাহ বেশ মজাদার ছিল। আমরা কখনো খাই নাই, এই প্রথমবারের মতন খাওয়া হলো। কারণ মা বলল এটা দিয়ে নাকি বড়া হয়, ডিম ভাজা হয়, একটু বানা, খেয়ে দেখি, তাই বানালাম। সবাই একবার ট্রাই করতে পারেন, খুবই মজাদার বড়াটি। আর তো আলহামদুলিল্লাহ আমার বড়াটি হয়ে গেছে, আমি এটি ভেঙে দেখাচ্ছি। প্রতিটি বড়ার ভিতরে শাপলা ফুল ছিল, ভীষণই মজাদার আলহামদুলিল্লাহ। আমার একটি ইউটিউব চ্যানেল আছে, চাইলে আপনারা ঘুরে আসতে পারেন, আমার এই পেজে লিংক দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন, আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।